দেখেন এখানে আপনি কেন একটা জটিল ব্যাপারে এটা আপনি যাচ্ছেন। দ্বিতীয় স্বাধীনতা কি পৃথিবীর কোনো দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কিছু আছে? স্বাধীনতা যুদ্ধ 1971 সনে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, যারা মৃত্যু শহীদ হয়েছেন, আপনি বলছেন যে 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীনতা, সেই 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের এই আত্মত্যাগ, সাধারণ মানুষের যে কষ্ট, সেটাকে আপনি অস্বীকার করতে চান? দ্বিতীয় স্বাধীনতাটা কি? উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। একটা দেশের, পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডেকে দুটো পালিত হয়। 24-এর প্রেক্ষাপট হলো একটি ব্যক্তি স্বৈরাচারকে হটানোর আন্দোলন ছিল, আর 71-এর যুদ্ধ ছিল একটি নতুন দেশের স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ ছিল, মানচিত্রের যুদ্ধ ছিল। আপনি কি এটা আপনারা কি নিজেরাই কি এই 24কে 71-এর সাথে মিলাতে পারেন? আপনাদের কাছে আমার এই, আপনারা তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক, আপনারাই বলেন তো এটা কি হয়? আজকে যারা এই দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তারা তো, যারা এই সমস্ত ছাত্র উপদেষ্টারা, এরা তো ওই সময় তাদের জন্মই হয় নাই। আমার পরিবার, আমার আব্বা, আমার বড় ভাই সরাসরি যুদ্ধ করেছে। আমার মামা একজন যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে। আমি দেখেছি আমার ওই মামা মারা যাওয়ার পরে সে আর্মি তাকে গার্ড অফ অনার করেছে, রাষ্ট্রীয় সম্মান দিয়েছে। তো এইটা আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি এফেক্টেড ছিল। আমরা যেটা বুঝি, এটা তো তাদের পরিবার, যারা আজকে এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তারা বুঝছে না। আর 71 সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পাপ মোচন করার জন্য তারা এখন দ্বিতীয় স্বাধীনতা 24কে 71-এর সাথে মেলাতে চাচ্ছে। এটা একটি ব্যর্থ অপচেষ্টা হচ্ছে। এটা জনগণ নেবে না, কখনোই গ্রহণ করবে না।